আসসালামু আলাইকুম। গতকালকে থেকে কিন্তু ভিউয়ার্স স্কাইপি অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা যারা সিপিএম মার্কেটিং এর জন্য কমিউনিকেশন করতাম স্কাইপির মাধ্যমে ম্যানেজারদের সঙ্গে, প্লাস আমরা অনেকেই আছি পার্সোনাল বায়ার হ্যান্ডেলিং করে থাকতাম স্কাইপির মাধ্যমে। সো আমাদের যে ডাটাগুলো স্কাইপির মাধ্যমে আমরা যে ম্যানেজারদের সঙ্গে কমিউনিকেশন রাখতাম, যেহেতু স্কাইপি ডিলিট হয়ে গেছে, তাহলে আমরা এখন ভাইয়া কিভাবে ম্যানেজারদের সঙ্গে আগের স্যাম প্রসেসে কথাবার্তা বলতে পারবো। তো আজকের এই ভিডিওতে ভাইয়া এই মেথডটা বা এই সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখাই দিব। যেহেতু আমাদের চ্যানেলটা ভাইয়া সিপিএ নিশের উপরে, এই ক্ষেত্রে ভাইয়া সিপিএ কাজের জন্য আমাদের ম্যানুয়ালি কিন্তু টোটালি নির্ভর করতে হয় স্কাইপের উপরে। তো এখন চলেন বেশি কথা বাড়াবো না, সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের ফোনের ডিসপ্লেতে। ভাইয়া আমি ফোন থেকে আপনাদেরকে দেখাই দিচ্ছি, কোনো টেনশন নাই ভাইয়া, কোনো প্যারা নাই, সরাসরি আপনারা আবারও স্কাইপিটা অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা সিম্পলি ভাবে দেখেন আমাদের ফোনের স্ক্রিনটা আসা রেখে আপনারা এখানে দেখতে পারতেছেন। তো ফোনে আসবার পরে এই যে এটা দেখতে পাচ্ছেন ভাই আমাদের স্কাইপি অ্যাপ্লিকেশন। তো আমরা যদি সিম্পলি ভাবে এই স্কাইপি অ্যাপ্লিকেশনটা ওপেন করি, এখানে আপনারা লাইভেই দেখতে পারবেন। দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস কিন্তু ভাইয়া ওপেন হচ্ছে। তাহলে এখন ভাইয়া আমরা স্কাইপিটা কিভাবে অ্যাক্সেস করব বা কিভাবে ব্যবহার করব, বা পূর্বে যাদের সঙ্গে কথা বলছি বা যে কমিউনিকেশনগুলো করছি এগুলো আমরা পাবো কিভাবে। তো এই ক্ষেত্রে আমরা একটু যদি নিচের দিকে চলে আসি, এই যে দেখেন স্টার্ট ইউজিং টার্মস, এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিলাম। সো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের ভাইয়া প্লে স্টোরে নিয়ে চলে আসবে। সো প্লে স্টোরে নিয়ে আসবার পরেই আপনারা দেখেন এই অ্যাপসটি 58 MBর মাইক্রোসফট টিমস, এইটা হচ্ছে আপনাদেরকে ইনস্টল করতে হবে। তো চলেন আমরা সিম্পলি ভাবে এটা ইনস্টল করে নিচ্ছি। তো আমি ইনস্টল অলরেডি স্টার্ট করে দিয়েছি। ইনস্টল হওয়া পর্যন্ত আমাদেরকে ভাইয়া জাস্ট একটু ওয়েট করতে হবে। আপনারা ভাই ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, কারণ স্কাইপিটা যখন আমরা এখানে রান করব কিছু ফর্মালিটি চাইবে, যেগুলো আপনারা যদি সঠিকভাবে ফিল আপ করতে পারেন, তাহলে ভাই আপনারা দেখেন আমি স্কাইপিতে যাদের সঙ্গে কমিউনিকেশন করি সম্পূর্ণ ডাটা সহ কিন্তু আমি সবকিছু পেয়ে যাব। তো আমরা জাস্ট একটু ওয়েট করি। তো এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের কিন্তু মাইক্রোসফট টিমসটা সুন্দরভাবে এই যে আমাদের কিন্তু ইনস্টল হচ্ছে। তো আমরা ইনস্টল হওয়া পর্যন্ত জাস্ট একটু ওয়েট করব। আমি ভিডিওটা একটু স্কিপ করব না ভাই, আপনাদের বোঝার উদ্দেশ্যে কিন্তু আমি সম্পূর্ণ A to Z দেখাই দেবো। তারপরেও আমি কিন্তু গতকালকেই টেলিগ্রাম চ্যানেলে অ্যানাউন্সমেন্ট মোটামুটি কিন্তু কোন সিস্টেমে আপনারা স্কাইপিটা অ্যাক্সেস করতে পারবেন সবকিছুই বলে দিয়েছিলাম। তারপরেও বলছিলাম যদি আপনারা 100 ল ব্রেক প্লাস করে দেন তাহলে আমি এটা নিয়ে রিভিউ করবো। তো তার মানে আমি বুঝলাম আপনাদের প্রবলেম ইস্যু হচ্ছে, এই কারণে আপনারা 100+ ল ব্রেক দিয়ে দিয়েছিলেন, এই কারণে আমি আজকে রিভিউটা করতেছি। তো দেখেন আমাদের অ্যাপ্লিকেশনটা ভাইয়া রান করছে। রান করবার পরে আমরা এখন চলে যাব, দেখেন এই যে এটা জাস্ট ওপেন করে দিব। সো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আপনাদের সামনে ভাইয়া এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আপনারা কিন্তু লাইভে দেখতে পাচ্ছেন। দেন এখান থেকে আপনারা সাইন ইন এই অপশনটিতে জাস্ট একটা ক্লিক করে দেন। দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস ভাইয়া আপনাদের সামনে চলে আসবে। তো এখানে দেখেন তারা কিন্তু বলে দিয়েছে যে বর্তমানে এটা কিন্তু একটা মাইক্রোসফটের আন্ডারে আছে। আর মাইক্রোসফট মানে তো আমরা সবাই বুঝি, উইন্ডোজ থেকে শুরু করে এগুলো কিন্তু সবই মাইক্রোসফটের আন্ডারে আছে। তো এই যে এখানে দেখেন এতগুলো অ্যাকাউন্ট আপনারা এখন এই জায়গাটাতে কিন্তু অ্যাক্সেস করতে পারতেছেন। তো চলেন আমরা কি অ্যাক্সেস করবো ভাই, স্কাইপি অ্যাকাউন্ট। এখন আমরা যে কাজটা করব, এখানে আমাদের পূর্বে যে স্কাইপির জিমেলটা ছিল ভাইয়া, ওই জিমেলটা এখানে আমাদেরকে দিতে হবে। তো চলেন আমি সিম্পলি ভাবে আমার জিমেলটা দিয়ে দিচ্ছি। আমি আমার সিকিউরিটির ক্ষেত্রে ভাই এখানে কিন্তু ব্লার করে দিব, সুন্দরভাবে বসাই দিলাম। দেওয়ার পরে @, তো সবকিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে ভাই আমরা নেক্সটে ক্লিক করে দিলাম। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন তারা সার্চ করে দেখবে যে আদৌ এই ডাটাতে কোনো স্কাইপি অ্যাকাউন্ট পূর্বে ছিল কিনা। তো দেখেন দেন কিন্তু এরকম একটা ইন্টারফেস ভাই আপনাদের সামনে চলে আসবে। তো আসবার পরে দেন এখান থেকে আমরা দেখেন স্যান কোড এই অপশনটিতে ক্লিক করে দেবো, অথবা আপনারা চাইলে এই যে দেখেন ইউজ ইউর পাসওয়ার্ড ইন্টারেস্ট, চলেন আমরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখেন আমাদের পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসছে। চলেন আমরা আমার স্ট্রং পাসওয়ার্ডটা দিয়ে নিই। তো আমার স্ট্রং পাসওয়ার্ড, আর অবশ্যই এই ধরনের অ্যাকাউন্টগুলোতে $, এই ধরনের পাসওয়ার্ডগুলো আপনারা রাখবেন। তো সবকিছু ঠিকঠাক থাকলে দেন এখান থেকে আমি আবারও সাইন ইনে ক্লিক করে দিলাম। সো সাইন ইনে ক্লিক করে দেওয়ার পরে এখানে লাইভেই আপনারা দেখতে পাবেন, দেখেন এই যে জাস্ট একটু ওয়েট করতে হবে। উই আর সাইনিং ইউ ইন, প্লিজ ওয়েট। এই যে দেখেন ভাই এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখেন এই যে অনেক অপশন কিন্তু চলে আসছে। তো আমাদের প্রয়োজন কি, স্কাইপি অ্যাকাউন্ট। তো আমাদের পূর্বে যেই নামে ভাই স্কাইপি অ্যাকাউন্ট ছিল সবার নিচে দেখতে পাচ্ছেন, দেখেন আমার স্কাইপি যে নামে সেটা কিন্তু সবার নিচে আসছে। আপনাদের স্কাইপির নামটা তো মনে আছে, কোনটা আপনাদের স্কাইপির নাম, এই যে দেখেন সেইটা জাস্ট সেটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো আমি এখন সিম্পলি ভাবে এই অপশনটির উপরে একটা ক্লিক করে দিলাম। তো আমাদের দেখেন এই যে সুইচিং হয়ে আমাদের স্কাইপিতে চলে যাবে। তো একটু ওয়েট করে দেখেন এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ভাইয়া গেট স্টার্ট আমরা এখানে ক্লিক করে দিলাম।
এরকম একটা ইন্টারফেস চলে আসবে ভাইয়া। দেন এখান থেকে আমরা অ্যালাউ সব অপশনগুলো অ্যালাউ করে দেবো। দেখেন অলরেডি কিন্তু আমার স্কাইপি অ্যাক্সেস হয়ে গেছে, আমার স্কাইপির ইমেজ কিন্তু আপনারা ভাইয়া দেখতে পারতেছেন। দেন এখান থেকে ভাই আমরা কন্টিনিউ ক্লিক করে দিলাম। সো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে ভাই আমরা কন্টিনিউ, যে আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল সবার সঙ্গে আমি কমিউনিকেশন করতে, ভাই এগুলোতে যদি আপনারা ভাইয়া ইয়েস দিয়ে টিক মার্ক দিয়ে না কন্টিনিউ করেন, পূর্বের ফ্রেন্ড কোনো ডাটাই কিন্তু আপনি আর পাবেন না। কারণ আমরা স্কাইপিটা কেন অ্যাক্সেস করতেছি, আমাদের হয়তো বা পূর্বের কোনো ক্লায়েন্টের ডাটা আছে বা কোনো ম্যানেজারের সঙ্গে কমিউনিকেশন করছি, এমন কোনো তথ্য আছে যেগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, আমার প্রয়োজন, এই কারণে কিন্তু আমরা অ্যাক্সেস করতেছি। তো এই ক্ষেত্রে ভাই এই ভুলগুলো করলে কিন্তু আপনারা ভাইয়া ডাটাগুলো থাকবে না, আবার নতুন করে কিন্তু রান হবে। এই ক্ষেত্রে বি কেয়ারফুল, যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা অ্যাক্সেসগুলো করতে পারেন, আর পূর্বের সম্পূর্ণ ডাটা আপনার ক্লায়েন্টের হোক, সিপিএ নেটওয়ার্কের ম্যানেজারদের সঙ্গে হোক, বা স্কাইপিতে যাদের সঙ্গে কথাবার্তা বলছেন, সম্পূর্ণ ডাটাই সঠিকভাবে পেয়ে যাবেন। তো দেন এখান থেকে আমরা এখন দেখেন এই যে কন্টিনিউ এই অপশনটিতে ভাই একটা জাস্ট ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পরে এখানে আমাদের অ্যালাউ চাচ্ছে, আমরা অ্যালাউ দিয়ে দিলাম। দেন এখান থেকেও আমি আবারও দেখেন অ্যালাউ দিয়ে দিলাম। সো এখান থেকে ভাই অ্যালাউ আমার ডিভাইসের সম্পূর্ণ অ্যাক্সেস আমি দিয়ে দিলাম। কারণ মাইক্রোসফট মানে এটাও কিন্তু ভাই হাই সিকিউরিটি সম্পূর্ণ একটা অ্যাপ্লিকেশন, আর প্লে স্টোরে আছে মানে তো বুঝতে পারতেছেন ভাই কোনো সমস্যা নেই। দেন এখান থেকে আমরা এটাও অ্যালাউ করে দিলাম। দেন এখান থেকে গট ইট। তো এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন ভাই আমি কিন্তু আমার স্কাইপিটা দেখেন অ্যাক্সেস করে ফেলছি। আমি যে ম্যানেজারদের সঙ্গে ভাই এই যে দেখেন কমিউনিকেশন করতাম, সবকিছুই কিন্তু ভাই এখানে আপনারা লাইভেই দেখতে পাচ্ছেন। এই যে দেখেন অ্যাফ্রিলের ম্যানেজারের সঙ্গে আমি যে কমিউনিকেশন করতাম, অ্যাফ্রিল ম্যানেজার, চামেটস, তারপরে এখানে আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন নিক্সেসেনার অ্যাম্বারের ম্যানেজার, তারপরে এই যে ওজিএমের ম্যানেজার, দেখেন যাদের সঙ্গে কথাবার্তা বলতাম সম্পূর্ণ টেক্সটগুলো কিন্তু তাদের এখানে ভাই আছে। আশা রাখি আপনারা বিষয়টা ক্লিয়ার। তো আমি যেভাবে দেখালাম ভাই, এইভাবে আপনারা যারা আপনাদের স্কাইপিতে ইম্পর্টেন্ট ডাটাগুলো রাখছেন, তারা ভাই সঠিক ওয়েতে আমি যে প্রসেসে দেখাইছি এভাবে আপনার অ্যাপ্লিকেশনগুলো রান করে স্কাইপির পূর্বের ডাটাগুলো সব কিছু সংরক্ষণ করতে পারেন, অথবা ভাই এটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আর ডাটাগুলো চলে যাবে না। কারণ স্কাইপি অ্যাপসটা হয়তো বা তারা ডিলিট করে দিয়েছে বা সিস্টেমগুলো ডিলিট করে দিয়েছে, কিন্তু তারা কিন্তু এই যে দেখেন মাইক্রোসফট টিমের সাথে কিন্তু সবকিছু চুক্তিবদ্ধভাবে তারা কিন্তু সবকিছুই ঠিকঠাক রাখছে। তবে এখন আমরা দেখেন এই অ্যাপ্লিকেশনটিতে ভাইয়া নতুন কিছু ফর্মালিটি পাচ্ছি। ফর্মালিটিগুলো হচ্ছে, আমরা একটু যদি উপরের দিকে দেখি, দেখেন আমরা কিন্তু মিট নামে একটা অপশন পাচ্ছি, যেটা কিন্তু আমাদের ভাইয়া বর্তমানে প্রচুর পরিমাণে প্রয়োজন। আমরা বিভিন্ন ক্লাসের বলেন, বিভিন্ন মিটিং বলেন, এই কাজগুলোর জন্য কিন্তু আমাদের ভাইয়া মিটের প্রয়োজন পড়ে। তো আমরা দেখা যায় আদার্স জিমেলের অ্যাক্সেস থেকে বা বিভিন্ন সফটওয়্যার থ্রুতে আমাদের এই কাজগুলো করতে হয়। তো যারা স্কাইপি ইউজার আছেন ভাই, আপনারা এখন দেখেন এই যে সরাসরি মাইক্রোসফট টিমসের মাধ্যমে এরা কিন্তু এখন মিটের অপশনটা অ্যাড করে দিছে। এক্ষেত্রে আপনারা কিন্তু এক্সট্রা একটা অপরচুনিটি পাচ্ছেন। মানে এগুলো আমি মনে করি বেশি বেশি। তারপরে আপনারা দেখেন কমিউনিটিস, আমার মনে হয় ভবিষ্যতে ভাই স্কাইপিটাও আমার কেন জানি না মনে হচ্ছে তারা ভবিষ্যতে একটা মনিটাইজ সিস্টেম করবে, যেটা বর্তমানে টেলিগ্রাম করছে, ইউটিউব করছে। আশা রাখা যায় যেহেতু স্কাইপি এরকম একটা মানে সিদ্ধান্ত নিয়েছে, তারা কিন্তু টোটালি দেখা যাচ্ছে মাইক্রোসফটের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে তারা কিন্তু একটা বড় জায়গা করে নিল। আশা রাখা যায় এইটাও তারা কিন্তু এই যে দেখেন কমিউনিটির মাধ্যমে এরা একটা মনিটাইজিং সিস্টেম নিয়ে আসতে পারে। তো আমি ওই টপিকগুলোতে না যাই ভাইয়া, আপনারা যেহেতু প্রচুর পরিমাণে রিকোয়েস্ট যে স্কাইপিটি অ্যাক্সেস করতে পারতেছিলেন না, আমি লাইভে দেখাই দিলাম। এইভাবে আপনারা অ্যাক্সেস করে ভাইয়া সবকিছু ব্যবহার করতে পারবেন। এখন মোস্ট ইম্পর্টেন্ট, এখনো ভাই আমাদের কিন্তু সিপিএ নেটওয়ার্ক অ্যাপ্রুভালের ক্ষেত্রে স্কাইপির ইউআরএলটা প্রয়োজন পড়ে। তো আমরা যেহেতু এটা এখন মাইক্রোসফট টিমসের আন্ডারে চলে আসলাম, কিন্তু স্কাইপি তো পাইছি, তো আমরা এখন যদি কোনো সিপিএ নেটওয়ার্ক অ্যাপ্রুভালের ক্ষেত্রে যাই, তাহলে ভাই আমরা কিভাবে এই স্কাইপির ইউআরএলটা পাবো? তো স্কাইপির ইউআরএলটা পাওয়ার জন্য ভাই আগের মতো সেম প্রসেস। আপনারা দেখেন এই যে লোগোটির উপরে জাস্ট একটা ক্লিক করে দেন। সো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। দেন এখান থেকে আপনারা যে কাজটা করবেন, এই যে উপরে দেখেন ভাই এই অপশনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দেন। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে আমাদের স্কাইপির ইউআরএলটা এখনো কিন্তু এই জায়গাটিতে ভাই আছে। এই যে আপনারা লাইভে দেখতে পাচ্ছেন আমাদের স্কাইপির ইউআরএল, এই ইউআরএলটাই আপনারা জাস্ট এটার উপরে যদি চেপে ধরেন, এই যে দেখেন কপি সিস্টেম চলে আসবে ভাই। আপনারা সিলেক্ট করে দিয়ে কপি করে নিয়ে সিপি নেটওয়ার্ক অ্যাপ্রুভাল সহ বিভিন্ন কাজে কিন্তু এখনো আপনারা স্কাইপির এই ইউআরএলটাই ব্যবহার করতে পারতেছেন। তো যতটুকু ভাই আমার কাছে আপডেট ছিল আমি চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্টের কারণে প্রপারভাবে শিখিয়ে দেবার। এইভাবে আপনারা স্কাইপি আইডিগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও ভাইয়া। ভিডিও থেকে উপকৃত হলে ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনার যারা স্কাইপি ইউজার ফ্রেন্ড সার্কেল বা বন্ধু বান্ধব আছে তাদের কাছে ভাইয়া ভিডিওটা শেয়ার করে দিবেন, তারাও যাতে এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।